নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটি রেসিপি, গুড় আম। এই পদ্ধতিতে আমের আচারটি বানালে আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আচার বা গুড় আম আমি কিভাবে বানিয়ে থাকি। এই দারুণ স্বাদের গুড় আম বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজের। এবার আমগুলো কেটে নেব। প্রথমে একটি আম নিয়ে প্রথমে বোটাটা কেটে ফেলে দেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব আমটার। একটি বটির সাহায্যে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার আমটা কেটে নেব। আমটা মাঝামাঝি সমান 2 ফালি কেটে নিচ্ছি। এবার মাঝখানের আঁটিটা ফেলে দিয়ে একটা টুকরো নিয়ে লম্বালম্বি 3 ফালি করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে খোসা সমেত আমগুলো একইভাবে সরু সরু টুকরো করে নিয়েও এই আচারটি করতে পারেন, একই রকম পদ্ধতি ফলো করে। আচার বানানোর জন্য কচি আম নিলে খুব একটা ভালো হবে না। এমনই আম নিতে হবে যেটা তুলনামূলক আটিটা শক্ত হবে। যে আমের আটিগুলো একটু শক্ত হয়ে গেছে সেই আম দিয়েই আচারটা বেশি ভালো হবে, কিন্তু পাকা আমের আটি যেরকম শক্ত হয় সেই রকম শক্ত হলে হবে না। সবগুলো আম কেটে টুকরো করে নিয়েছি। এবার হলুদ মাখিয়ে আমি রোদে দেব। তার জন্য 2 চা চামচ হলুদ গুঁড়ো আমের মধ্যে দিয়ে ভালো করে আমের টুকরোগুলোর গায়ে মাখিয়ে নিলাম। লবণ দেব না, লবণ দিলে আম থেকে জল বেরিয়ে আসবে, তাতে আমগুলো রোদে শুকাতে অনেকটা সময় চলে যাবে। আমের টুকরোগুলোর গায়ে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে ছাদের মধ্যে আমি একটি কাপড় পেতে রেখেছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো মাখানো আমের টুকরোগুলো ওই কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে বিছিয়ে দিলাম। 3 থেকে 4 ঘন্টা আমের টুকরোগুলো রোদে রেখে দেব, যাতে আমের টুকরোগুলোর মধ্যে যে ময়েশ্চার বা জলীয় ভাবটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। না হলে আচার করার সময় যদি এই জলীয় ভাব থাকে তাহলে আচার বেশি দিন ভালো থাকে না। 3 ঘন্টা বাদে রোদ থেকে আমের টুকরোগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার আচারটা বানিয়ে নেব। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটা লো করে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 1.5 চা চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় ফোড়নটা রেডি হয়ে গেছে, দিয়ে দেব আগে থেকে কেটে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলো। দেখুন আমের টুকরোগুলো একদম খটখটে করে শুকনো করে নিয়ে নিই। 3 ঘন্টা রোদে রেখে শুধুমাত্র জলীয় ভাবটা শুকিয়ে নিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট আমগুলো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আরও 2-1 বার নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুড়। আমি এক্ষেত্রে 800 গ্রাম আখের গুড় নিয়েছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এবার গুড়টা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলো 8 মিনিটের মতো গুড়ের মধ্যে ফুটিয়ে নেব। এতে আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গুড়টা ঘন হয়ে আসবে। এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে গুড়টা কড়াইয়ের নিচে বসে গিয়ে পুড়ে যেতে পারে। এর মধ্যে আলাদা করে কোনো জল অ্যাড করব না। গুড় গলে গিয়ে জল হয়ে যাবে আর সেই জলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আচারের মধ্যে জল দিলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না। চলুন ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। প্রথমে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3টে শুকনো লঙ্কা দেওয়ার পর 2-4 বার নেড়ে নেব। শুকনো লঙ্কা ভাজা হতে একটু দেরি লাগে, তার জন্য শুকনো লঙ্কাটা আগে দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি,
হাফ চা চামচ কালো সর্ষে আর 1/4 চা চামচ মেথি দানা দিয়ে সবকিছু একসাথে ড্রাই রোস্ট করে নেব। সমানে নাড়তে থাকতে হবে, নালে পুড়ে যেতে পারে। দেখুন মশলার রংটা পাল্টে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রে ঢেলে নেব। এবার সব মশলা ঠান্ডা করে নিয়ে আমি মশলাটা গুঁড়িয়ে রাখবো, পুরো মিহি করে গুঁড়াবো না, একটু দানা দানা থাকবে, এইভাবেই মশলাটা গুঁড়িয়ে নেব। 8 মিনিট পরে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর গুড়টা অনেক ঘন হয়ে কমে এসেছে। আচারটা বেশি দিন ভালো রাখার জন্য আমি 1 টেবিল চামচের মতো কড়াইয়ের মধ্যে ভিনেগার অ্যাড করে দিলাম। এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেই মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য গুড় আমটা খেতে খুবই সুন্দর হবে। এবার মশলাটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এই বিট লবণ দিলে আচারের স্বাদটা খুব সুন্দর হয়। এই গুড় আমের ক্ষেত্রে গুড়ের পাকটাই হলো আসল। গুড়ের পাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? 2 হাতের আঙুলে অল্প করে একটু আচার তুলে নিয়ে দেখবেন যে আচারের মধ্যে একটা চটচটে ভাব এসেছে কিনা। যদি চটচটে ভাব বা একতার তৈরি হয়ে থাকে তাহলে বুঝে যাবেন যে আচারটা রেডি। গুড় দেওয়ার পর আমগুলোকে বেশিক্ষণ ধরে ফোটাবেন না, ফোটালে আমগুলো বেশি সিদ্ধ হয়ে গুড়ের মধ্যে আমগুলো গলে গিয়ে গুড়ের সাথে মিশে যেতে পারে, শুধুমাত্র আটির পোর্শনটা পড়ে থাকবে, তখন দেখতে ভালো লাগবে না আর গুড় বেশি ফুটে চিটে হয়ে যেতে পারে। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে কালচে কালার এসে গেছে আর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে আসবে আর এই গ্রেভিটা আমের গায়ে লেগে লেগে থাকবে, তখন বোঝা যাবে যে গুড় আমটা একদম পারফেক্ট হয়েছে। আচারটি একদম ঠান্ডা করে নিয়ে একটি কাঁচের জারের মধ্যে বা চিনেমাটির পাত্রে রাখলে বেশি ভালো। সপ্তাহে 2 বার অন্তত আচারটা রোদে দিতে হবে। আচার নিয়মিত রোদে দেওয়ার ফলে আচারের স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। আর আপনারা যখন বয়াম বা জারের মধ্যে থেকে আচার বের করবেন চামচ দিয়ে, সে সময় চামচটা যেন একদম শুকনো থাকে। যদি কোনোভাবে জল লেগে যায় তাহলে আচার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।